নমস্কার। প্রসঙ্গ কথামৃতকার শ্রীম এই আলোচনায় আমরা শ্রীমর জীবনের কিছু ঘটনা অনুধ্যান করার চেষ্টা করছি। শ্রীমকে যারা দর্শন করেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান। শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় বাণী শ্রীম মস্তিষ্ক এবং হৃদয়ে ধারণ করেছিলেন। শ্রী শান্তিকুমার মিত্র তিনি যখন শ্রীমর কাছে গিয়েছিলেন তখন শ্রীমর মুখ থেকে কিছু অমৃতময় কথা তিনি শ্রবণ করেছিলেন, যা আমরা আজ স্মরণ করছি। শ্রী শান্তিকুমার মিত্র বলছেন, সালটা 1925, 50 নম্বর আমাজ স্ট্রিটে স্কুল বাড়ির 4 তলার ছাদে শ্রীমকে উপবিষ্ট দেখে প্রণাম করে বসলাম। সন্ধে প্রায় 7টা। শ্রীম বলেছিলেন, আজ এই দিনে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তাই মাকে মনে পড়ছে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ পেয়েছি তো মাত্র 5 বছর, কিন্তু মা 35 বছর ধরে বিপদে আপদে রক্ষা করেছেন। মা তো জগতের মা। জয়রামবাটি থেকে কলকাতায় আসছি, মা ভাত দিয়েছেন, যদিও কম দেখাচ্ছে কিন্তু চেপে চেপে অনেক ভাত দিয়েছেন। বললুম, মা এত ভাত কি খেতে পারবো? মা বললেন, ও বেশি নয়, ও 2টি খেয়ে নাও বাবা। আবার কখন 2টি জুটবে? মায়ের স্নেহ যে একবার পেয়েছে সে আর তাকে ভুলতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি, চেষ্টা করেও ভাব সমাধি চেপে রাখতে পারতেন না, কিন্তু মা মহাশক্তি। ভক্ত ছেলেকে খাওয়াচ্ছেন, হেসেলে রান্না করছেন, রাধু রাধু করছেন, আবার ওরই মধ্যে হয়তো পা 2টি মেলে বসে আছেন। বাইরে কোনো হুঁশ নেই, সমাধিস্থ। ফল্গু নদী, উপরে বালির স্তর, নিচে যে জল আছে বুঝবার উপায় নেই। মাকে বুঝবে কার সাধ্য? এক ভক্ত আত্মীয় বাড়িতে থেকে লেখাপড়া করেন, কিন্তু মঠে গেলে তার বাড়ির লোক তাকে বড় নির্যাতন করে। তিনি শ্রীমকে বলেছিলেন, হয় আমাকে শেষ করে দিন, নয়তো মনে যাতে শান্তি পাই তাই করে দিন। জন্মান্তরে কি মহাপাপ করেছিলাম জানি না, তাই এই সব সহ্য করতে হয়েছে। শ্রীম একথা শুনে বলেছিলেন, যেখানে থাকবে তাদের 2-1টা কাজ করে দেবে, তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। তা বলে মঠে গেলে কি জপে তপে যারা বাধা দেবে তাদের কথা শুনবে না। তবে তারা যাই বলুন, কোনো কথার উত্তর দিও না, সহ্য করে যাও। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সংসারী লোকের সবই অন্যরকম। ছেলে যদি কুচরিত্র হয় তাও হাসি মুখে সহ্য করবে, কিন্তু যদি সাধু হতে চায় তো একেবারেই অসহ্য। তবে কি জানো, দুঃখ কষ্ট বাধা বিঘ্ন এসব না এলে কি মানুষ তৈরি হয়? এসব বাধা যত আসবে মন তাকে পাওয়ার জন্য তত দৃঢ় হবে। মহাভক্ত প্রহ্লাদ তাকে পাওয়ার জন্য কি কম কষ্ট করেছেন? মহাভাগ্য গোপীরা যারা কি না তাকে ছাড়া কিছুই জানতেন না, তাদের কত কষ্ট। গোপীরা তো শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না, তাদের কত কষ্ট। ইংরেজিতে একটা কথা আছে, গুড কামস আউট অফ এভিল। অমঙ্গল থেকেই মঙ্গল আসে। জন্মান্তরের কুকর্মের ফলেই হোক আর যে কোনো কারণেই হোক কষ্ট পাচ্ছ সত্যি, আবার তার পার্শ্বদের সঙ্গ, সাধু সঙ্গ এসবও তো করছো। হয়তো দুঃখ কষ্ট নিয়ে সংসারের যা স্বরূপ দেখিয়ে দিয়ে তিনিই তার পার্শ্বদের দিকে টেনে নিচ্ছেন। তাহলে দেখো, যেটা কিনা দুঃখ কষ্ট বলে মনে হচ্ছে সেটাই আবার শ্রী ভগবান, যিনি কিনা অনন্ত সুখের আধার, তার দিকে নিয়ে যাচ্ছেন। দুঃখই আসুক আর কষ্টই আসুক, তার মুখ চেয়ে তার উপর নির্ভর করে পড়ে থাকতে হবে।
তিনি যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। মা ছেলেকে মারছে, ছেলে কাঁদছে, তবুও সেই মায়েরই আঁচল ধরে মায়ের কাছেই যাবে। আর শান্তি পাওয়া, তার দিকে যত এগোবে ততই শান্তি পাবে, তাকে পেলে সম্পূর্ণ শান্তি পাওয়া যায়। পশ্চিমা সাধুরা কোনো প্রাচীন সাধু দেখলে জিজ্ঞাসা করেন, আপনি শান্ত হয়েছেন কি? মনে তাকে পেয়েছেন কি? দুঃখ কষ্ট এসব তো মনের। এমন একটা অবস্থা আছে যেখানে ওসব পৌঁছতেই পারে না, সেখানে শুধুই আনন্দ। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।